এরকম মাংস ভুনা বা ভুনা মাংস যে কত সহজেই বানানো যেতে পারে সেটাই ভিডিওটা না দেখলে সত্যিই মিস করবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি গরুর মাংস ভুনা। তাহলে মাংস ভুনা বানাবার জন্য এখানে আমি 400 গ্রাম মাংস নিয়েছি। আর মাংসটাকে আমি মিক্সার গ্রাইন্ডে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে শিলনোড়ায়ও কিমা করে নিতে পারেন। তো চলুন এবার ফাইনালি রেসিপিটা বানিয়ে নিই। সেজন্য চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল। আর তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। আর একই সঙ্গে দিয়ে দেব একদম ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এখানে 400 গ্রাম মাংসের জন্য আমি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, বাট আপনারা আপনাদের মাংসের পরিমাণ মতো পেঁয়াজটা দেবেন। এবার পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর ভালোভাবে ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। এবারে এই আদা রসুনের পেস্টটা দিয়ে চুলার আঁচটা একদম লোতে করে কিছুক্ষণ কুক করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা চেরা। এবার লঙ্কাটাকে দিয়ে আরও 2 মিনিট নেড়েচেড়ে ভেজে নেব। এবার সব কিছু যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব কিমা করে রাখা মাংসগুলোকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে কোনো রকম মশলা না দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। এবার যখন মাংস থেকে পানি বেরোতে শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর একই সঙ্গে বাকি মশলাগুলোকেও দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার এই পাউডার মশলাগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। মাংসগুলো ঠিক ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মাংস থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, আর এটার সময় লাগবে 3 থেকে 4 মিনিটের মতো। তো ফাইনালি এবার মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে ঢাকা দিয়ে 3 মিনিটের মতো কুক হতে দেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখনও কিন্তু মাংসের মধ্যে থেকে কোনো রকম পানি ছাড়েনি। তাই মাংস থেকে পানিটা বের হওয়ার জন্য চুলার আঁচটা একদম লোতে করে ঢাকা দিয়ে আরও 3 মিনিট কুক হতে দেব। 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব। এবার দেখুন মাংস থেকে ঠিক কতটা পানি বের হয়েছে। মাংস যেহেতু আমাদের পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই এবার চুলার আঁচটা হাই করে আরও 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে নেব। এবার ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। বাস এবার সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের ভুনা মাংস বা মাংস ভুনার রেসিপি পারফেক্টলি রেডি। তো আশা করি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন ভুনা মাংস বানানো ঠিক কতটা সহজ। তো আর দেরি না করে মাত্র 10 মিনিটে ঝটপট বানিয়ে ফেলুন এরকম ভুনা মাংসর রেসিপি। তো আশা করি এই ভুনা মাংসর রেসিপির আইডিয়াটা আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর সঙ্গে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।